ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে যারা জুড়ে রয়েছে তারা কিন্তু তাদের আশা করি ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো প্রবলেম হওয়ার কথা না ইনভেস্ট করতে। তার রিজন কি? আমি 2 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম যে এই জোনে এখানে মার্কেট এখানে যখন মার্কেট ছিল তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা ডাউনফলে আসবে। তার রিজন কি? তার রিজন ছিল হচ্ছে এই প্যারালাল চ্যানেলের আপার পয়েন্ট আর এখানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা 23,833। তো এক্স্যাক্ট সেই জায়গা থেকে কিন্তু মার্কেট রিভার্সাল নিয়েছে। আর এখানে কিন্তু 21,000 মানে 21,800 21,900 ধরুন 22,000 রাউন্ড ফিগারে এই 22,000 জোনটায় কিন্তু আবার মার্কেট এসে কিন্তু আবার একটা রিভার্সাল নিয়েছে। যারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না এই পজিশনে ইনভেস্ট করার মতো। তার রিজন হচ্ছে এই জায়গাটায় 22,000-এর খুব স্ট্রং একটা জোন রয়েছে, এই সাপোর্ট জোনটা। এই তো সাপোর্ট জোনে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট নয় কনসোলিডেট করবে আদারওয়াইজ মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। খুব রেয়ার কেস যে এই সাপোর্টটাকে মার্কেট ভাঙবে। হ্যাঁ, টাইম টু টাইম হয়তো ভাঙতে পারে লেন্দি প্রসেসে, বাট হট করে যে ভেঙে নিচের দিকে আসবে তার কিন্তু চান্সেস অনেক কম, কারণ এখানে কিন্তু অনেক বায়ার অ্যান্ড সেলার কিন্তু অ্যাক্টিভ রয়েছে এই পজিশনটায়। ঠিক আছে, তো এই পজিশনে আপনারা কি প্ল্যানিং হতে পারে আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিং? এই জায়গায় আপনি ইটিএফ আপনি বাই করতে পারেন, লার্জ ক্যাপ ইটিএফ, মিড ক্যাপ ইটিএফ আর হচ্ছে স্মল ক্যাপ ইটিএফ, যদি আপনি খুব সেফ অ্যান্ড সিকিওর ইনভেস্টমেন্ট চান সেক্ষেত্রে। কারণ মার্কেট কিন্তু এখান থেকে আবার উঠবে, এখন হয়তো উঠবে না, হয়তো 1 বছর পর উঠবে, বা এই ইয়ারটা পুরোটাই যাবে, দেন হয়তো মার্কেট আবার উঠবে। তো এই পজিশনে যখন আপনি ইনভেস্ট করবেন আপনি সেটা ভেবে দেখুন যে মার্কেট যখন এখানে উপরে উঠবে আবার, তাহলে কেমন আপনি প্রফিট নিয়ে উপরে উঠবেন। দেখা যাক এখন মার্কেট কি পজিশনে রয়েছে। এখন হচ্ছে মোটামুটি এই সাপোর্ট জোনে যখন মার্কেট আছে তখন কিন্তু আপনার 16% কিন্তু ডাউনে থাকে। আর এখন রাইট নাও মার্কেট রয়েছে হচ্ছে 13% ডাউনে। তো 13%ও একটা ভালো জোন, আপনি এই জোনে ইনভেস্ট করতে থাকুন। ঠিক আছে, আর এটা কিন্তু 1 ডে টাইম ফ্রেমে আপনাকে দেখাচ্ছি যে প্যারালাল চ্যানেলের ফরমেশন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আপার লাইন, মিডিল লাইন আর হচ্ছে লোয়ার লাইন, এই তিনটেরই কিন্তু খুব ভালো একটা রেসপেক্ট দেখিয়েছে মার্কেট, আর সেই রেসপেক্টেই কিন্তু মার্কেট চলছে। এই মানে ইন ফিউচার যখন মার্কেট যখন এই প্যারালাল চ্যানেলটাকে ব্রেক করবে তখন কিন্তু এর চান্সেস যে মার্কেট আবার এখান থেকে উপরে উঠবে। আমি অলওয়েজ বলে থাকি নিউজ বেসে কখনো আপনি ইনভেস্ট করবেন না, কারণ নিউজ হওয়ার আগেই কিন্তু চার্ট আমাদের বলে দেয় যে চার্ট মার্কেট নেচার কি আছে আর কোন পজিশন আসতে পারে। 2 সপ্তাহ আগে যখন আপনাকে বলেছিলাম যে মার্কেট আবার কিন্তু একবার নিচে আসতে পারে, বিকজ যে এই প্যারালাল চ্যানেলের ফরমেশনের আপার পয়েন্ট আসছে, আপার লাইন আসছে, আর তার সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্যান্স আসছে। তো এই বেসে আপনাকে আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু আবার নিচে আসতে পারে। আপনি এখানে কিছু ইনভেস্ট করুন, যদি মার্কেট এখান থেকে উপর দিকে উঠে যায় তাহলে আপনার এই ইনভেস্টমেন্টটা কাজে লেগে গেল, আবার যদি নিচে আসে তাহলে আপনি অ্যাভারেজ আউট করতে পারবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু প্রফিটেবল হবেন। ঠিক আছে, আর অনেকে কি করে যে এই টপে ইনভেস্ট করে দেয়, তাদের থট প্রসেস থাকে যে মার্কেট আবার উঠবে, কিন্তু তাই তেমন কিন্তু হয় না। অলওয়েজ মার্কেট কিন্তু একটা র্যালিতে চলে। কেমন র্যালি? আপসাইড র্যালি, আদারওয়াইজ ডাউন সাইডে। এখন যেমন ডাউন ট্রেন্ডটায় চলছে, ঠিক আছে, যে একটা র্যালি হচ্ছে। এই দেখেন, যদি দেখেন যে লকডাউনের পর থেকে কিন্তু মার্কেট একটা বিশাল র্যালি দেখিয়ে মার্কেট উপর দিকে উঠেছিল, দেখতে পারবেন। এটা 1 ডে টাইম ফ্রেমে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন একটা আপ ট্রেন্ডে হয়ে এই হচ্ছে লকডাউনের টাইম। ঠিক আছে, এখান থেকে কিন্তু মার্কেট একদম উপর দিকে উঠেছে। একটা মানে লং টার্মের জন্য গেছিল 2000, এটা হচ্ছে আপনার 2021-22 যখন একটু কনসলিডেট করেছে মার্কেট, দেন কিন্তু আবার একটা র্যালি কিন্তু মার্কেট দেখিয়েছে। তো এরকম র্যালিতে যদি কেউ ভেবে থাকে যে মার্কেট শুধু উপরেই যাবে, তা কিন্তু হয় না কখনো। আপনি যখনই টপে ইনভেস্ট করবেন তখন কিন্তু এটা মাইনাস যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সেই কারণে অলওয়েজ বলে থাকি মার্কেট যখন কনসলিডেট জোনে থাকবে এটা একটা ইনভেস্টমেন্টের টাইম, আর একটা টাইম হচ্ছে মার্কেট যখন ডাউনে যাবে আর সাপোর্ট যখন মার্কেট আসবে, যেমন এখন একটা সাপোর্টে রয়েছে। তো এই জিনিসগুলোকে, ছোট ছোট জিনিসগুলো যখন মাথায় রাখবেন আপনি, তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কিন্তু অনেক সেফ অ্যান্ড সিকিওর হয়ে যাবে। আপনি অনেক ভিডিও দেখবেন যে বলবে যে হ্যাঁ এখন আপনি ইনভেস্ট করুন, এই না সেই না, ওরকম কিন্তু হয় না।
আপনার লজিক, আমি বলছি বলে আপনি সেটা করবেন না। আপনার যদি মনে হয় যেটা লজিক্যাল ভাবে হতে পারে বা হতে চলেছে, যদি লাস্ট আমি 3-4 বছর যেটা যেটা দেখালাম সেরকম ভাবেই মার্কেট চলে, তখন আপনি আপনি নিজেরাও ব্যাক টেস্টিং করবেন। তখন আপনি কি কনফিডেন্স আসবে যে এরকম কি মার্কেট হয়, তাহলে দেখবেন আপনি ইনভেস্টমেন্টটা অনেক শান্তিতে থাকবেন। আপনার পোর্টফোলিও দেখবেন শান্তিতে আপনি প্রফিট করতে পারবেন। এমন হবে না যে টপ ইনভেস্ট করে দিলেন মাইনাস দেখবেন, মাইনাস দেখবেন, এটা এটা যে এমন নয় যে এখান থেকে মার্কেট আরো মানে ডাউনে যাবে কি যাবে না, এটা এটা শিওর নয়। বাট এটা শিওর যে আপনার যে পোর্টফোলিও রয়েছে অন্যদের পোর্টফোলিওর থেকে অনেক বেটার থাকবে। আর আপনার ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা স্ট্রং থাকবে। যখন মার্কেট সামান্য আপসাইডে যাবে তখন কিন্তু আপনি গ্রিন জোনে চলে আসবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে ইনভেস্ট করুন, দেখবেন আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান আর ইনভেস্টমেন্টের জার্নি খুব একটা সুইটেবল হবে। ঠিক আছে, তো এই বলে ভিডিওটা শেষ করছি। এই জিনিসগুলো মাথায় রেখে ইনভেস্ট করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে নেবেন, প্রত্যেকটা ভিডিও আপনি পান। আর এরকম লজিক্যালি যদি আপনার মনে হয় যে এই ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।